পাড়াগত বিবাদ, যে বিবাদে লাগল রাজনীতির রং, যাকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অধীন ২৩ নম্বর ওয়ার্ডের নবীন পল্লীতে। দুপক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করল। অশান্তির শুরু বুধবার রাতে। পাড়াগত একটা বিবাদকে কেন্দ্র করে নিমেষে উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের নবীন পল্লীতে। এক কথা হতে হতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিজেপির অভিযোগ, তাদের বুথের সম্পাদিকা ঝুমা বাউরিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ব্যাপক মারধরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ওই মহিলাকে। তৃণমূলের অভিযোগ, মিথ্যে কথা বলছে বিজেপি নেতারা, উল্টে তাদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়। অভিযোগের তীর বিজেপির স্থানীয় কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করে। থানার সামনে দুপক্ষর স্লোগান পাল্টা স্লোগান চলে। দুষ্কৃতীদের গ্রেপ্তার করা না হলে ধারাবাহিক আন্দোলন শুরু করবে বিজেপি, হুঁশিয়ারি বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডলের। গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত নবীন পল্লী এলাকায়। সামনের বছর বিধানসভা নির্বাচন, তার আগে শাসক বিরোধীর বাগযুদ্ধে চাপা উত্তেজনা দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের নবীন পল্লী এলাকা। আমরা আজকে এখানে এসছি বলতে আসতে বাধ্য হয়েছি। আপনারা শুনে থাকবেন ঘটনাটা। কালকে সন্ধ্যেবেলায় এক তৃণমূল কর্মী, আমাদের ওখানকার যে বুথের কর্মী ঝুমা বাউরি, তার উপর অকথ্য অত্যাচার গালিগালাজ করে, তার জামা ছিঁড়ে দিয়ে শ্লীলতাহানি করে এবং তাকে মেরে তার নাক চোখ মুখ ফাটিয়ে দিয়েছে। সে হসপিটালে ভর্তি রয়েছে। আর তার বিরুদ্ধে আজকে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, পুলিশের কাছে এসেছিলাম তার বিরুদ্ধে এফআইআর করার জন্য। তৃণমূলের ওটাই কাজ আছে, ভয় দেখানো। আজ ২৬-এ নির্বাচন আসছে, ওদের পায়ের তলা মাটি সরে গেছে, জানে মানুষের ভোটে জিততে পারবো না, সন্ত্রাস করে দিয়ে যাতে ভোট না দিতে যেতে পারে। আর আজকে যে কমপ্লেন ওরা ক্রমাগত চাইছে যে আমরা ভয় দেখিয়ে যাতে কমপ্লেনটা আমরা না করতে পারি, তার জন্য ওরা ওখানে দাঁড়িয়ে রয়েছে। হয়তো ভয় দেখিয়ে, এটা মাথায় রাখবেন, ভয় দেখিয়ে সন্ত্রাস করে বিজেপিকে কেউ রুখতে পারেনি আর পারবেও না। আমাদের বুথ সম্পাদক রয়েছে এখন পর্যন্ত। এটা আমাদের ২৩ নম্বর ওয়ার্ডের ১৬৭ নম্বর বুথ, ১৪৭ নম্বর বুথ। পুলিশের ভূমিকা আমরা সেইভাবে কিছু দেখতে পাচ্ছি না। পুলিশ বলেছিল ঠিক আছে আসুন, এখনো পর্যন্ত ছেলেটাকে অ্যারেস্ট করে নিয়ে আসেনি। আর বলেছিল ঠিক আছে আসুন কমপ্লেন করুন, আমরা কমপ্লেন রিসিভ করবো। তো এখন কমপ্লেন দিতে এসেছিলাম, পুলিশ বলছে যে না, এটা বিকেলে ম্যাডাম এসে দেখে তারপরে সেটা রিসিভ কপি দেবে। রিসিভ কপি পর্যন্ত আমাদেরকে দেয়নি। মেয়েটা এখন হসপিটালে কাতরাচ্ছে। আমার নাম বুদ্ধদেব মণ্ডল। একটা ছেলের সঙ্গে ওদের সঙ্গে মানে কোনো দুশ্মনী আমাদের ছিল না। তো ওই ছেলেটাকে আমার বড় একটা খেপি বসেছিল, খাবার দিতে গিয়েছিল। তো তাকে বলেছে তাহলে তোমরা খাবারটা খাও। তো ওই যে ছেলেটাকে মারবো বলেছিল সেই ছেলেটাকে তাকিয়ে দেখছে। দেখার পরে বলেছে তুই আমাকে কি দেখছিস? ওই দেখছি বলে এখানে টানা হিচড়া করেছে। টানা হিচড়া করার পরে এই ঘর চলে এসছে, যখন বন্ধ না আমাকে কিরম ধরে মারছে। আমি বলতে গেছি, তো ওই ছেলেটা আমার দুদিকে নাইটিকে ধরে ছিঁড়ে দিয়েছে বলে ওকে আমি এক চড় মেরে দিয়েছি। ওইটা নিয়ে তখন আমাকে রিঙ্কু অঙ্কুর, ঝুমা বাউরি, ওরা সবাই মিলে ধরে আমাদেরকে পিটিয়ে মেরে গেছে। আমাদের ঘরে ঢুকে ঘর তছনছ করে দিয়ে গেছে। ঘরে ঢুকে গেছে। এরা কি বিজেপি করেছে? হ্যাঁ, ওরা বিজেপি করে। আর আপনারা তৃণমূল করেন? হ্যাঁ, তৃণমূল করি। ওই জন্য আমরা যখন ঘরে ঢুকে গেছি, আমরা যখন পারলাম না, আমার বরকে নিয়ে আমি ঘরে যখন ঢুকে রয়ে গেছি, তখন ওরা বলছে পেট্রোলটা ঢেলে দাও, নিয়ে আগুন জ্বালিয়ে দাও, আর ইট পাথর ছুড়ে দিন মেরে দাও। গোটা ঘর আমাদের ছাড়ি একাকার করে দিয়েছে। থানায় কমপ্লেন করেছে? হ্যাঁ, থানায় কমপ্লেন করেছি। তো এখন ওরা আবার উল্টে আমাদের ফাঁসাচ্ছে। 3টে ছেলে মিলে ওরা মানে ওই মেয়েটাকে নাকি মেরেছে, ওরাই আমাদের উল্টে মেরে গেছে ঘরে ঢুকে। বন্দনা তুরি। বন্দনা তুরি।